যাদের দায় আছে, ইতিহাসের দায় আছে, তাদের সাথে এনসিপি জোট করবে না। কিন্তু এনসিপির মধ্যে এরকম অনেক নেতৃবৃন্দ আছে যারা ওই ইতিহাসের দায়কে স্বীকার করে এবং অতীতে ওই দলের রাজনীতি করেছে, ওই দলের সাথে এখনো পর্যন্ত লেগাসি আছে। তো সেই জায়গা থেকে এই দায় কিভাবে আসলে তারা এড়াবে আমি জানি না। তো যাই হোক, আমি যতটুকু শুনছি যে এনসিপি বিএনপির সাথে জোট হয়ে নির্বাচন করতে চায়, এক্ষেত্রে তারা আবার বিরোধী দলের জায়গাটা নিতে চায়। কারণ জনগণ যদি এনসিপিকে ভোট দেয়, শুধুমাত্র অপোজিশন কোনো, তারা তো ক্ষমতায় যেতে পারে। এনসিপির একজন নেতা প্রতিদিন বলছে যে আমরা আগামীতে ক্ষমতায় যাব, 150টি আসন পাবো। তো 150টি আসন মানে কি? তারা ক্ষমতায় তো ইতিমধ্যে চলেই গেছে। তাদের আবার বিএনপির সাথে কেন জোট করা লাগবে আমি জানি না। তো যাই হোক, তারা যদি বিএনপির সাথে জোট করতে চায় ভালো, তারা জামাতের সাথে করতে চাইলেও ভালো, আমাদের সাথে করতে চাইলেও ভালো। তারা যদি এককভাবে ক্ষমতায় গিয়ে তারা যদি এককভাবে ক্ষমতায় যেতে চায় সেটিও ভালো। তো আমি সর্বশেষ বলি, এনসিপি বিএনপির সাথে জোট করতে চায় এবং এই ব্যাপারে আলোচনা হচ্ছে, এবং তারা যদি জোট করে তারা হয়তো কিছু আসন পাবে। এনসিপির বর্তমানে এ ধরনের সক্ষমতা নাই যে এককভাবে নির্বাচন করলে তারা আসলে একটি আসনও জিততে পারবে। দেখেন, বাংলাদেশে আন্দোলন করা, নেতৃত্ব দেওয়া আর এমপি নির্বাচিত হয়ে আসা কিন্তু এক না। তৃণমূলের রাজনীতি, সেখানে কিন্তু সাংগঠনিক সক্ষমতা বিরাট একটি ব্যাপার। সাবেক এমপি, সাবেক চেয়ারম্যান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর, মেম্বার, মাতব্বর, এগুলো অনেক ইকুয়েশন আসলে কাজ করে। তো এনসিপি আসলে এখনও পর্যন্ত সেই জায়গাটা তারা নিতে পারে নাই। তারা এখনও পর্যন্ত আসলে এতদিন বিভিন্ন জায়গায় যে সমাবেশ করেছে, সেই সমাবেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই জামাত এবং শিবির সহযোগিতা করেছে, এবং বলা যায় যে জামাত শিবিরের আশ্রয়ে প্রশ্রয় থেকেই অনেকটা আসলে এনসিপি বড় হয়েছে। এখন তারাই সেই জামাত শিবিরকে তুলোধনা করছে, যে কারণে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে যে বাপের সাথে পাল্লা দিও না। তো আমি এনসিপিকে বলতে চাই, তো জামাতের এই সেক্রেটারি জেনারেলের আপনারা চ্যালেঞ্জটা গ্রহণ করেন, বাপের সাথে পাল্লা দিয়ে দেখেন যে আগামীতে আসলে আপনারা বিরোধী দল হতে পারেন কিনা।